তারা খাদিমনগরে গিয়ে এটাকে অবমুক্ত করবেন। এবং আমরা সেটা আমার কাছে একটা ফোন যায়, একটি এই কুমিরের বাচ্চা ধরা পড়ছে। তখন আমি বললাম এটা কুমির কি আচ্ছা ঠিক আছে, পরে এটা দেখা যাবে, একটা ছবি পাঠাও। তো আমার কাছে তারা এই ছবিটা পাঠাইছিল। পাঠানোর পরে আমি দেখি এটা তক্ষক। তখন আমি ওদেরকে বলি এটা যাতে মারিও না, মারলে এটা ক্ষতি হবে, এটা ভালো জিনিস, এটা বন বিভাগে হস্তান্তর করবে। তো তারা বিভিন্ন সময় বয় পাচ্ছে, তারা এই যে ডাকতেছে। তখন আমি কালকে রাত প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে আমাদের এই এলাকায়। তো বৃষ্টির মধ্যে আমি আসিয়ে দেখি সকাল হলে আমরা বন বিভাগকে নিয়ে এসে এটা উদ্ধার করি এবং নিয়ে উদ্যানে ছেড়ে দিই। এই যে তক্ষকটা ধরছে একজন মহিলা মানুষ। এই মহিলা মানুষে এটা তক্ষককে দেখার পরে উনি ভয় পাওয়ার পরে এই বাসার একটা ছেলে আছে, তার বাইকনা শাহানকে বলে, শাহান পরে আরো 2-4 জন লোককে নিয়ে এইটা ধরে। আসলে আমার দৃষ্টিতে বলি, যারা এইটা নিয়ে পরিবেশ আন্দোলন করে বা বন বিভাগের কর্মকর্তা রয়েছেন, তাদেরকে সঙ্গে সঙ্গে জানানিতে ভালো। কারণ বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন চোরা কারবারির চক্ররা এইটা নিয়ে বিভিন্ন ব্যবসার ধান্দা করে। এইটা থেকে আমরা সবাই যাতে সচেতন হিসেবে থাকি। এটা যে জায়গায় পাওয়া যাবে, আমি সবাইকে বলবো এইটার তথ্য পেলে সঙ্গে সঙ্গে বন বিভাগ অথবা আমাদের সিলেটের যারা পরিবেশ আন্দোলন করেন তাদেরকে সঙ্গে সঙ্গে জানানোটাই ভালো আমার দৃষ্টিতে। এটা আগামী পরশু দিন আপনার সকালবেলা ঘুমিয়েছিলাম, আমার দাদি এসে হঠাৎ করে আমার ডাক দেয় যে বাসার ভিতরে কি একটা ঢুকছে। তো আমি দৌড়ায় যাওয়ার পর থেকে গিয়ে একটা জিনিস, এটা তো আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখছি এই জিনিসটা। তো দেখার পর একটু ভিতরে একটু আতঙ্কই কাজ করতেছিল, এটা কী হতে পারে, বিষাক্ত কি না। তারপর আমার একটা চাচা ছিল, আমরা দুজন মিলে রান্নাঘরের ভিতরে দৌড়াদৌড়ি করার পর ধরার পর প্রথমে ফার্স্ট টাইম খাঁচাতে ঢুকানোর পর অনেক চিকন খাঁচা, তারপর ওরা বের হয়ে যায়। তারপর বাইরে আসে, আবার আমি ধরার পর দেখলাম জিনিসটা অনেক আনকমন, এটাকে কী করা যায়। তখন আমার বড়ো ভাই যে জগলু ভাই, ওনাকে ফোন দিলাম যে ভাই এরকম তো একটা জিনিস আপনার বাসায় ধরা পড়ছিল, আসলে আপনি এটা কী করছেন। তখন উনি বলছে যে উনি ওটা বন বিভাগকে দিয়ে দিয়েছি। বললাম ভাই এরকম একটা জিনিস আমি তো পাচ্ছি না আসলে কাউকে, যদি আপনি এটা জানিয়ে দিতেন কিংবা কোনো মাধ্যমে কোনোভাবে সরকারের কাছে পৌঁছানো যেত, যদি দেশীয় সম্পদ হয়ে থাকে তাহলে হয়তো বা দেশের ভালো হতো। এটাই হচ্ছে বন্যপ্রাণী। এখানে যে এখন আপনারা উদ্ধার করছেন, ওই ডিও স্যারের কাছে আমি জানাইছি। ডিও স্যারের নির্দেশে আমরা এখন খাদিমনগর জাতীয় উদ্যানে এটা অবমুক্ত করব আপনাদের সামনে। আর সাথে সাথে আমরা খবর পাইলে এগুলা নিয়ে আমরা উদ্ধার করি, নিজে না পারি পুলিশ সহ নিয়ে আমরা উদ্ধার করি এগুলো আমরা বনে উন্মুক্ত করি। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এই প্রকৃতিতে বিভিন্ন প্রাণীর অবস্থান। তো আমরা বলবো যে বন্য যে প্রাণীগুলো তাদের খাবারের অভাবে বা বাসস্থানের অভাবে তারা যদি লোকালে চলে আসে, সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে এই প্রাণীগুলোকে হত্যা না করে আমাদের সাথে যোগাযোগ করতে অথবা বন বিভাগের সাথে যোগাযোগ করতে। এখানে আমাদের একটি আশার কথা হচ্ছে যে আগে মানুষজন এরকমের প্রাণী দেখলেই হত্যা করে ফেলত, কিন্তু এখন মানুষও অনেক সচেতন হয়েছেন যে না, তারা হত্যা না করে আমাদের সাথে যোগাযোগ করেন বা বন বিভাগের সাথে যোগাযোগ করেন এবং এই প্রাণীগুলোকে উদ্ধার করে আবার অবমুক্ত করার সুযোগটা মানুষজনই করে দিচ্ছে।